আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা টিন সার্টিফিকেট অনলাইন থেকে সাথে সাথেই ফর্ম ফিল আপ করে এবং সাবমিট করে সাথে সাথেই কীভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন। তো চলেন আমরা টিন সার্টিফিকেট কীভাবে করতে হয় সেটা চলে দেখাচ্ছি। তো আমরা সেটা করার জন্য আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে, বারে লিখবো ই-টিন। দেখেন আমি ই-টিন লিখলাম, লেখার পরে আমরা এটা সার্চ অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখেন ই-টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স যে গভর্নমেন্ট সেই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা এটা ক্লিক করে দিলাম। দেখেন এটা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন রেজিস্টার নামে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করব। তো লগ ইন করবো, রেজিস্টার করার পরে আমরা লগ ইন অপশানে করবো। তো রেজিস্টার ক্লিক করে দিলাম, যেহেতু আমরা নতুনভাবে করতেছি। তো এখানে করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আপনার নিজের মতো করে অবশ্যই দিয়ে দিবেন। এখানে দেখেন 8 ক্যারেক্টার অর্থাৎ 8 ডিজিটের হইতে হবে। তো সেটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের একটা নোটের মধ্যে সেটা লিখে রাখবেন, অর্থাৎ আপনাদের নোট যে 8 ডিজিটের যেটাই দিবেন আপনারা। তো লিখে দিলাম। তারপর এখানে আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেখেন 4 ডিজিটের, পাসওয়ার্ডটা দিলেও চলবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে আপনার ABCD 1 2 3 4 অক্ষর মিলিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি টিন সার্টিফিকেটের। তো আমি আবার রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া শেষ। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনি যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে নেবেন। এখানে আপনি এই যে আমি এই কোশ্চেনটা নিয়ে নিচ্ছি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা আমি সিলেক্ট করে নিলাম। অ্যান্সারটা দিয়ে দিবেন। আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। তারপর এখানে কান্ট্রিটা অবশ্যই এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশই থাকুক। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়া শেষ। তারপরে এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা যদি থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তা আমার ইমেল অ্যাড্রেস আছে, আমি দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ। তারপরে এখানে যে কোডটা আছে এই কোড নাম্বারটা এখানে বসাই দেবেন, ভেরিফিকেশন কোড। এই কোডটা কিন্তু এখানে আপনাদের, এটা আমার এখানে আসছে, আপনাদেরটা অন্যরকম আসতে পারে, সেই জন্য এটা আপনারা যেটা আসে সেটা এখান থেকে দেখে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন যে রেজিস্টার নামে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন ই-টিন অ্যাক্টিভেট কোড, অর্থাৎ আপনার যে নাম্বারটা দিয়েছেন, যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাই দিবেন। তারপরে অ্যাক্টিভ যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমার অলরেডি এখানে কাজ শেষ। তারপরে আমরা এখন যে এই লগ ইন যে অপশানটা আছে এটার মধ্যে আমরা চলে যাব। তো আমরা লগ ইন অপশানে চলে যাই। লগ ইন অপশানে যাওয়ার পরে এখানে দেখেন যে আমরা যে ইউজার আইডি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেটা আমরা এখানে আমি সেভ দিয়ে রাখছি, সেই জন্য অটোমেটিক সেভ আসা পড়ছে। তো এখানে লগ ইন অপশানে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখেন 14 রেজিস্ট্রেশন ক্লিক, এটার মধ্যে ক্লিক করে দেন। তো এটার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আসার পরে এখান থেকে আমরা এখানে টেম্পোরারি স্ট্যাটাস, অর্থাৎ এখানে করদাতার ধরন যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, যেহেতু এটাই আমরা চাচ্ছি তো এটাই থাকবে, এটাই আমি দিয়ে দিলাম। তারপরে এখানে কি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ সেভিং NID, যেহেতু আমি NID থেকে নিয়ে তথ্যগুলো, বাংলাদেশের NID তথ্যগুলো নিয়ে এখান থেকে আমি ক্লিক করব, তো এটাই থাকবে। তারপরে নিউ রেজিস্ট্রেশন ধরনটা কি, নিউ রেজিস্ট্রেশন, যেহেতু নতুন রেজিস্ট্রেশন করতেছি নতুনই থাকবে। তারপরে এখানে পারপাস অফ টিন, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা আপনারা কি ট্যাক্সেবল ইনকাম, অবস্টেন ক্রেডিট কার্ড, আদার। তো আমি যেহেতু এখানে আদার অপশানে দিয়ে দিলাম, তো এটা আপনারা দিয়ে দিবেন, আদারটা দিয়ে দিলাম আমি। তারপরে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস, প্রধান উৎসটা কি, এখানে সার্ভিস প্রফেশন, যেহেতু এখানে সার্ভিসটা আছে আমি সার্ভিসেই ক্লিক করে দিলাম।
তারপর এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মেইন সোর্স অফ ইনকাম কোথায়, যেটা আপনার যেখানে আছেন, যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এটা আপনি কোথায় আছেন সেটা আপনি আপনার মতো করে এখানে দিয়ে দিবেন। আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। তারপর এখানে যে টাইপ অফ এমপ্লয়ার বা সার্ভিস লোকেশনটা কোথায়, এখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। এখানে প্রাইভেট অর্গানাইজেশন, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিয়ে দিতে পারেন, আমি এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে গো টু নেক্সট এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সামনে একটা বিরাট একটা ফর্ম চলে আসলো। এখান থেকে দেখে দেখে বুঝে শুনে আপনার ফর্মটা পূরণ করে নেবেন। তো আমি পূরণ করছি, দেখেন আমি পূরণ করে তারপরে আপনার সামনে আবার আসতেছি। আমার ফিল আপ হয়ে গেছে। তারপরে এখানে দেখেন গো টু নেক্সট যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমার যাবতীয় তথ্যগুলো সব ঠিক আছে কিনা সেটা আরেকবার ভালো করে দেখে নেবেন। আমি একটু দেখে নিচ্ছি, সব ওকে। তারপরে এখানে সাবমিট যে অপশানটা আছে এখানে এটার মধ্যে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। তো এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখেন এখানে আমার ছবিটা অটোমেটিক আসা পড়ছে, যে আগে যেটা দেওয়া ছিল অটোমেটিক। তো এখানে আমি ভিউ সার্টিফিকেট, প্রিন্ট ডিটেলস, তো যে কোনো একটার মধ্যে আপনি প্রিন্ট করে নিতে পারেন আপনার টিন সার্টিফিকেটটা। তা আমি এখানে আমি ভিউ সার্টিফিকেটে গেলাম। দেখেন ভিউ সার্টিফিকেট আসার পরে যে দেখেন এখানে আমার অলরেডি আমার টিন সার্টিফিকেটটা বানানো হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে এটা প্রিন্ট করতে পারবো সার্টিফিকেট, অথবা সেভ সার্টিফিকেট দিতে পারবো, যে কোনো একটা খুশি। তারপরে ইমেলে সার্টিফিকেটটা আপনি পাঠাইতে পারবেন। তো আমি এখানে সেভে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা এখানে দেওয়া আছে এটা আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। তারপরে সেভ, আমি সেভ আমার ডেস্কটপে এটা সেভ করে নিলাম। দেখেন সেভ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কম্পিউটার দোকানে প্রিন্ট করে নিতে পারেন। তো এইভাবে আপনারা টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার টিন সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।